খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতার কারণে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। এ বিষয়ে সবশেষ খবর জানবো। হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল, তার কাছে যাচ্ছি। আরিফিন, চিকিৎসকরা কখন নাগাদ আনুষ্ঠানিক ব্রিফ করতে পারেন, আর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ লোপা। আসলে সুসংবাদ নেই, বরং তার যে শারীরিক অবস্থা গতকাল থেকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তিনি গতকাল থেকেই যে সংকটাপন্ন অবস্থান ছিলেন সেখান থেকে খুব বেশি অবনতি হয়নি, আবার খুব বেশি উন্নতি হয়নি। যে অবস্থা ছিলেন সেই অবস্থায় রয়েছেন। আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন চিকিৎসকরা কোনো ব্রিফিং করবে কিনা, না, এখন পর্যন্ত চিকিৎসকদের ব্রিফিং করার কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি এবং চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তাদের পক্ষ থেকে আসলে কোনো সংবাদ সম্মেলন কিংবা মেডিকেলের যে আপডেট সেই আপডেট তারা জানাতে পারবেন না, সেটি মূলত দল থেকে জানানো হবে। ফলে বিকাল 5টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার একটি সংবাদ সম্মেলন রয়েছে, যদিও ভিন্ন একটি কর্মসূচিতে দিবেন তিনি। সেখানেই হয়তো এইসব বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন এবং তিনি হয়তো সেই সব বিষয় নিয়ে খালেদা জিয়ার সবশেষ যে কি অবস্থা সেই অবস্থা তিনি জানবেন এবং সে জানাবেন, এবং সেই জন্যই বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে কি ধরনের শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি সম্পর্কে জানানো হয়। এর বাহিরে যদি বলি, সকাল থেকেই নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবর শুনে অনেকে হাসপাতালের সামনে ভিড় করছেন, যদিও বিএনপির পক্ষ থেকে একেবারেই নিষেধ করা হয়েছে কেউ যেন হাসপাতালের সামনে ভিড় না করেন। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মীরা যারা এরই মধ্যে এভারকের হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা এখানে এসে তাদের যেই অনুভূতি সেই অনুভূতির কথা গণমাধ্যমের সঙ্গে তারা ভাগাভাগি করছেন। এছাড়া দলের অন্যান্য বিভিন্ন পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে এসেছিলেন। কিছুক্ষণ আগে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এসেছিলেন, যদিও তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি, তাদেরকে নিচতলায় তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের যে কক্ষে তিনি চিকিৎসা নিচ্ছেন সিসিইউতে, সেখানে আসলে কারোই যাওয়ার কোনো ধরনের অধিকার নেই, অর্থাৎ একেবারে সংরক্ষিত রাখা হয়েছে। শুধুমাত্র চিকিৎসকরা সেখানে যেতে পারছেন, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে যেতে পারবেন। এর বাহিরে আপনাকে যদি আরেকটা বিষয় জানে, কিছুক্ষণ আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি এসেছিলেন এবং তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই বরাদ্দে তিনি জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন আসলে তার অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি কোনোটি হয়নি, গতকালের মতোই তার সংকটাপন্ন অবস্থা রয়েছে। তাকে বিদেশে নেওয়ার যেই একটি গুঞ্জন তৈরি হয়েছে সেটি সম্পর্কে বলা হচ্ছে চিকিৎসকরা সেই প্রস্তুতি তারা নিচ্ছেন, সেটি সিঙ্গাপুর কিংবা ইউরোপের যে কোনো একটি দেশে তাকে নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রস্তুতি তারা করছেন। যদিও বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে অবস্থা, শারীরিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তাকে ফ্লাই করার মতো অবস্থা তার নেই। ফলে চিকিৎসকরা বিকল্প হিসেবে তার বিদেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন। তবে এখন পর্যন্ত আসলে তাকে বিদেশে নেওয়ার যে সামগ্রিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসেনি, কারণ তার শারীরিক যে অবস্থা সেটি আসলে একেবারেই সাপোর্ট দিচ্ছেন না। এর বাহিরে আমরা চিকিৎসকদের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন তার তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি হাতের ইশারায় অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকে যাচ্ছেন সালাম দিচ্ছেন, তাদের সঙ্গে সেই সালাম বিনিময় করতে পারছেন, কিন্তু সেটি গতকাল যে অবস্থা ছিল সেই অবস্থায় অব্যাহত রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ এসেছিলেন, তারাও ভিতরে যাওয়ার কথা জানিয়েছেন, তারা বিএনপি চেয়ারপারসনকে নড়াচড়া করতে দেখেছেন। তবে তার অবস্থা খুব নতুন করে অবনতি যেমন হয়নি, উন্নতি হয়নি। এবং আরিফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।